নিট বা এইচএস বা যেই মতো পরীক্ষাতে এরকম টাইপের কোশ্চেন আসে, এগুলোকে কিভাবে সহজে সলভ করব আজকের আমরা তার প্রসেস জেনে নেব। সুতরাং ভিডিওটা ভালো করে দেখো, আশা করি তোমরা এরকম টাইপের কোশ্চেন নিজেরাই সলভ করতে পারবে। পয়েন্ট মাস এ, যার মাস কত এম, মানে এম মাস আছে তার, মুভিং উইথ স্পিড 10 মিটার পার সেকেন্ড, মানে এ মাসটা 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, দ্রুতিতে যাচ্ছে। কোলাইডস ইলাস্টিক্যালি উইথ বব বি, যার মাস ও এম। কি বলছে? কোলাইডস ইলাস্টিক্যালি উইথ বব বি, যার মাস আবার এম দেওয়া আছে, মানে তার সাথে কোলাইড করছে, একটা সংঘর্ষ হচ্ছে। এবং ইলাস্টিক্যালি বলেছে মানে স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। বলছে ইফ বব বি রাইজেস টু এ ম্যাক্সিমাম হাইট এইচ, বলছে এই কোলাইড করার ফলে বি মাসটা এইচ হাইটে উঠেছে, তাহলে বলছে এই হাইটটা তাহলে কত ছিল সেটাকে তোমাকে বের করতে বলেছে। এই কোশ্চেনটা রিনিট 2026-এ এই কোশ্চেনটা এসছে। মনে রাখতে হবে পারফেক্টলি ইলাস্টিক মানে কি? হেড অন কলিশন, মানে মুখোমুখি সংঘর্ষ। বুঝতে পারলে? মানে পারফেক্টলি ইলাস্টিক মানে পারফেক্টলি ইলাস্টিক, এটা মানে কি? হেড অন কলিশন। হেড অন কলিশন মানে সামনাসামনি বা মুখোমুখি সংঘর্ষ। মানে একটা বস্তু আছে, বি মাস আছে, সেটা হচ্ছে রেস্টে আছে, এ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড গতিবেগে তাকে কোলাইড করছে, তাকে সংঘর্ষ করছে। তাহলে এমন একটা সংঘর্ষে কি হয়? মোট ভরবেগ বা গতিশক্তি কি কনস্ট্যান্ট থাকে, কনজার্ভ থাকে, ইন্টিগ্রাল অফ মোশন থাকে। কি দেওয়া আছে এখানে? বলেছে মাস অফ এ ইকুয়াল টু দেওয়া আছে তোমার মাস অফ বি, দেওয়া আছে কোশ্চেনে। দেখো দুটো মাস কি দেওয়া আছে? এম দেওয়া আছে, মানে সেম দেওয়া আছে। তাহলে আমরা ভাবতে পারছি যে সংঘর্ষের আগে, তাই না? মানে বিফোর কলিশন, বিফোর কলিশন মানে সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে। আর একটা আমরা ভাববো কি? সংঘর্ষের পরে, মানে আফটার কলিশন। সংঘর্ষের পরে, সংঘর্ষের আগে এর বেগ কত? দেখো এর বেগ কত? এ কোণের বেগ কত? এর বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। তখন বি এর বেগ কত? যখন সংঘর্ষের আগে, তখন বি এর বেগ কত? বিটা কিসে আছে? বিটা রেস্টে আছে, মানে এই বব, এটা তো বব, বব অফ দ্য পেন্ডুলাম, সেটা কি কিরকম আছে? রেস্টে আছে, স্থির অবস্থায় আছে। তাহলে কি আসবে? তার ভেলোসিটিটা কত? 0 ভাবতে পারি। এবার আফটার কলিশন, মানে কলিশনের পরের ঘটনা। অ্যাকচুয়ালি আফটার কলিশনে কি হচ্ছে? যে এটা বিটাকে কি করছে? ইলাস্টিক কলিশন করছে। আর মনে রাখতে হবে ইলাস্টিক কলিশনে এই যে এ যদি বি কে যদি ইলাস্টিক কলিশন করে, তাহলে বুঝতে হবে এ এর সম্পূর্ণ এনার্জি মানে বি নিয়ে নেবে, বি তখন কি হবে? এক্সাইটেড হয়ে যাবে, তাই না? এবং সেই এনার্জি নিয়ে কি বিটা মুভ করবে, মানে এখানে হচ্ছে ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাই তো? এই বেগটাও পাচ্ছে, তাই তো? কত আসবে? ব্যাপারটা কি উল্টে যাবে না? তো অ্যাকচুয়ালি তখন কি বিটা তখন কি এই 10 মিটার পার সেকেন্ড বেগটা পাচ্ছে, এবং এটা তখন কি হচ্ছে? তখন রেস্টে চলে যাচ্ছে, তখন স্থির হয়ে যাচ্ছে। না কি বলতে পারছি আপনার কলিশনে কি বলতে পারছি আমরা? এর বেগ, এর বেগ ইকুয়াল টু 0 বলতে পারছি, এবং বি এর বেগ আমরা কি বলতে পারছি? আমরা বি এর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা সে গেইন করে ফেলেছে। মনে রাখতে হবে সমান ভরের দুটি বস্তুর মধ্যে পারফেক্টলি ইলাস্টিক কলিশন হলে তাদের বেগ অদল বদল করে, চেঞ্জ হয়ে যায়। দেখো তুমি দেখতেই পাচ্ছ এখানে, তাই না? ব্যাপারটা পুরো রিভার্স হয়ে গেছে, উল্টে গেছে। মানে কি বললাম? সমান ভরের দুটি বস্তুর মধ্যে পারফেক্টলি ইলাস্টিক কলিশন হলে তাদের একে অপরকে বেগকে বিনিময় করে, চেঞ্জ করে, অল্টারনেট করে। তার মানে দেখো পুরো ব্যাপারটা উল্টে গেছে। মানে এই জিনিসটা আমাদের ভাবতে হবে একটু এই জায়গাটা। তাহলে আমরা এই যে ম্যাক্সিমাম হাইট, তাহলে অ্যাট ম্যাক্সিমাম হাইট, at maximum height মানে সর্বোচ্চ উচ্চতায় আমরা কি ভাবতে পারি? তার মানে কি সর্বোচ্চ উচ্চতায় বি এর সমস্ত গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি স্থিতিশক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে, তাই না?
তার মানে আমরা এই যে গতিশক্তি ইকুয়াল কি স্থিতিশক্তি রিলেশন নিয়ে আসতে পারি এখান থেকে। তাই কি বলতে পারছি আমরা এখান থেকে দেখো, মানে হাফ অফ এম ভি স্কোয়ার, এটা মানে কত আসছে স্থিতিশক্তি মানে এম জি এইচ ইপি ভাবতে পারো। তাহলে এম এম কি কেটে যাচ্ছে, কেন কাটছে? কারণ দেখো এ এবং বি দুজনের মাস সেম, দুজনে হচ্ছে এম, যদিও বিটা কি পেন্ডুলাম অফ বব যার মাস হচ্ছে এম, মানে একটা পেন্ডুলামের বব আছে, বিটা কি বেসিক্যালি কি পেন্ডুলাম অফ বব এম যার মাস হচ্ছে এম। তাহলে এমটা কেটে গেছে, সমানের জন্য কেটে গেল। তাহলে আমার লাগবে কি, আমার লাগবে কি ম্যাক্সিমাম কতটা হাইটে বলেছে, তাই তো ম্যাক্সিমাম কতটা হাইট বের করতে বলেছে। তাহলে হাইটটা কত হবে, এইচ মানে কত আসছে ভি স্কোয়ার বাই 2g। দেখো ভি স্কোয়ার মানে ভি কত, এখানে ভি মানে 10 দেওয়া আছে, 10 স্কোয়ার মানে 10 ইন্টু 10 বাই 2 ইন্টু জি কত 10 দেওয়া আছে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেটে যাবে, তাই তো 2 5 10, কি এলো 5, 5 কি হাইট তো এসআই একক মিটার। কোন অপশনটা রাইট গো বাবা, অপশন সি ইজ রাইট অ্যান্সার। এতটাই সোজা, বুঝতে পারলে? এরকম টাইপের অঙ্ক তোমরা নিতে বা যেই বইগুলোতে দেখবে, এরকম টাইপের অঙ্কগুলো নিজে থেকে সলভ করবে, আশা করি প্রত্যেকটা অঙ্ক নিজে থেকে সলভ করতে পারবে।